ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা আলফার ট্রেলার অবশেষে এসে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এটা শুধু আর একটা স্পাই ইউনিভার্স সিনেমা মনে হয় না। ট্রেলার দেখে মনে হয় ওয়াইআরএফ এবার সম্পূর্ণ নতুন কিছু করার চেষ্টা করছে। আলিয়া ভাটের পাওয়ারফুল স্ক্রিন প্রেজেন্স, দুর্দান্ত অ্যাকশন আর বড় স্কেলের সিনেমাটিক ভিজুয়াল সব মিলিয়ে আলফা কি স্পাই ইউনিভার্সের সবচেয়ে ইউনিক সিনেমা হতে চলেছে? চলুন ট্রেলারটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স বললেই আমাদের মাথায় আসে পাঠান, টাইগার বা ওয়ারের মতন সিনেমা। কিন্তু আলফা ট্রেলার দেখলে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো এর আলাদা টোন। এখানে শুধু বড় বড় বিস্ফোরণ বা হিরোইজম দেখানোর চেষ্টা করা হয়নি, বরং ট্রেলারটা অনেক বেশি ফোকাস করেছে আলিয়া ভাটের হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে এই ধরনের ফোকাস আগে দেখা যায়নি, সেই কারণেই আলফা শুরু থেকেই অন্যরকম একটা অনুভূতি দেয়। ট্রেলারের স্টাইল, উপস্থাপনা আর চরিত্রগুলোর উপস্থিতি এটাকে ইউনিভার্সের বাকি সিনেমাগুলো থেকে আলাদা পরিচয় দিতে সাহায্য করে। এবার আসি ট্রেলারের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটিতে, এর ভিজুয়াল কোয়ালিটি। পুরো ট্রেলার জুড়ে ক্যামেরার কাজ সত্যিই দারুণ লেগেছে। বড় বড় লোকেশন, ওয়াইড শট আর অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে ক্যাপচার করা হয়েছে তাতে সিনেমাটিকে একেবারে আন্তর্জাতিক মানের মনে হয়। অনেক শট এমন আছে যেগুলো বড় পর্দায় দেখার জন্যই তৈরি করা হয়েছে বলে মনে হয়। ওয়াইআরএফ এর প্রোডাকশন ভ্যালু আগেও ভালো ছিল, কিন্তু আলফা ট্রেলারে ভিজুয়াল বিশেষভাবে চোখে পড়ে। লোকেশন নির্বাচন এবং ক্যামেরা মুভমেন্ট দুটোই ট্রেলারকে অনেক বেশি গ্র্যান্ড ফিল দিয়েছে। এবার বলি আলফার সবচেয়ে বড় আকর্ষণ আলিয়া ভাটকে নিয়ে। ট্রেলারে আলিয়া ভাটকে বেশ আত্মবিশ্বাসী এবং শক্তিশালী স্পাই চরিত্রে দেখা গেছে। সাথে যদি সর্বরিকেও দেখা যেত তাহলে ফেস আপ দেখতে বেশ লাগতো। অ্যাকশন সিকোয়েন্সগুলোতে আলিয়াকে যথেষ্ট বিশ্বাসযোগ্য লেগেছে, যা এই ধরনের চরিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর শুধু অ্যাকশন নয়, বিভিন্ন ইমোশনাল ও সিরিয়াস মুহূর্তেও তার এক্সপ্রেশন নজর কেড়েছে। যদি পুরো সিনেমাতে এই পারফরমেন্স বজায় থাকে তাহলে এটা তার কেরিয়ারের অন্যতম স্মরণীয় অ্যাকশন রোল হতে পারে। সব মিলিয়ে আলফা ট্রেলার আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে। এটা শুধু স্পাই ইউনিভার্সের আর একটা সিনেমা নয়, বরং নিজস্ব একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছে। দারুণ সিনেমাটোগ্রাফি, বড় স্কেলের লোকেশন, শক্তিশালী ভিজুয়াল আর আলিয়া ভাটের উপস্থিতি সব মিলিয়ে সিনেমাটার জন্য প্রত্যাশা অনেকটা বেড়ে গেছে। আলফা মুক্তি পাচ্ছে 3 জুলাই 2026-এ। এখন দেখার বিষয় ট্রেলারের এই হাইপ সিনেমা হল পর্যন্ত ধরে রাখতে পারে কিনা। আপনার কাছে আলফা ট্রেলার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।